ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم. পাকুড় ঝাড়খণ্ড থেকে এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি আমার কাছ থেকে 150 টাকা পান, আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম। এখন যখন আমি সেই ঋণ পরিশোধ করতে যাচ্ছি তখন সেই ব্যক্তি আমাকে বলছেন যে আমাকে তো 150 টাকা তুমি আগে দিয়ে দিয়েছো, তো আবার কেন দিচ্ছ? তো আমি নিজে কনফার্ম যে আমি তাকে 150 টাকা দিইনি, তারপরও সে বলছে আমাকে দিয়ে দিয়েছো। হয়তো সে সন্দেহের মধ্যে বলছে বা সে একবারে বিশ্বাস নিয়ে বলছে যে না, তুমি তো আমাকে টাকা দিয়ে দিয়েছো, আবার কেন দিচ্ছ? তো সেক্ষেত্রে আমি সেই টাকাটা কি করব? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই, ঋণের কঠোরতা অনেক বেশি। ঋণ সম্পর্কে আমাদের অনেক অ্যালার্ট হতে হবে, অনেক সচেতন হতে হবে। কেননা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সওয়াবের কাজ, নেকির কাজ যে আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল নিয়ে শহীদ হয়ে যাওয়া। তো কোনো ব্যক্তি যদি শহীদ হয়েও মারা যায়, সেই মুসলিমের হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করলেও যদি তার ঋণ থেকে থাকে তাহলে সে জান্নাতে যাওয়া থেকে আটকে যাবে, লটকে যাবে। বুঝতে পারলেন? এবং এমনকি আমরা একাধিক হাদিস থেকে বুঝতে পারি যে কোনো ব্যক্তির ঋণ যদি থাকতো তো সেই ব্যক্তির ঋণ পরিশোধ না করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জানাজা পড়তেন না, সাহাবীদেরকেও বলতেন যে তোমরা পড়ে নাও। তো ঋণের ভয়াবহতা অনেক বেশি, তাই অবশ্যই ঋণ পরিশোধ করার খুবই চেষ্টা করতে হবে। এবং অন্য এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঋণ করার পর তা পরিশোধ করার চেষ্টা করে তাহলে আল্লাহর সাহায্য তার ওপর অপরিহার্য হয়ে যায়। অতএব আমি সকল মুসলিমদেরকে বলবো যে যখনই নিরুপায় অবস্থায় আপনি ঋণ করলেন, তারপরে সেই ঋণ করার পর আপনার উচিত হবে যে পরিশোধ করা, পরিশোধ করার খুবই চেষ্টা করা। যখনই আপনি চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আপনার ওপর থাকবে, আপনি সহজে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের তৌফিক দেয় যাতে আমরা ঋণ সম্পর্কে অনেক সচেতন হই। প্রিয় ভাই আমার, দেখেন আপনি তাকে টাকা দিতে চাচ্ছেন আর সে বলছে আপনি আমাকে দিয়ে দিয়েছেন, তো এখানে জোর করার কিছু নেই। আপনি বেঁচে গেলেন, আপনি আল্লাহর কাছে ইনশাআল্লাহ ধরা খাবেন না। যেহেতু সে ব্যক্তি বলছেন দিয়ে দিয়েছেন, তার মানে সে ব্যক্তি আপনাকে মাফ করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। এখন সেই টাকাটা আপনি কনফার্ম যে আমি দিইনি, সেও তাও বলছে দিয়ে দিয়েছে, তো আপনি সেই টাকাটা যদি চান আপনি দান সাদকা করে দেন, আপনি মাদ্রাসায় দিয়ে দেন, বা মসজিদে দেন, বা কোনো এতিম নিঃস্ব অসহায়দেরকে দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনি নেকি ও সওয়াবের অধিকারী হবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।